আর আজকে কি ধান্দাবাজের হাতে পড়লাম, সারাটা দিনে ইনকামটা নষ্ট। সবগুলা সব ধান্দাবাজ। কি করি? ওই খালি যাইবা কই যাবেন বড় ভাই? ওই ধানমন্ডি। ধানমন্ডি কই নাম্বার? ওই স্টেশনের পরে আর কি, পুরাতন স্টেশন। হ্যাঁ। উঠেন। ভাড়া কয় টাকা? 200 টাকা দিবেন। 200 টাকায়? আচ্ছা চলেন, দেখে শুনে যাই, আস্তে করে যাই। আচ্ছা ভাই। এই যে ভাই, পুরাতন স্টেশনের কাছে আসলাম, নামবেন আপনি? হ্যাঁ ভাই, এখানেই দাঁড়ান। আচ্ছা আপনি এখানে একটু বসেন, আমি আসতেছি। আমি ভাড়াটা নেই, সবার কাছে বাংটি টাকা নাই তো, একটু বসেন একটু। আপনি কি আবার যাবেন? হ্যাঁ আমি আবার যাবো, মানে আমার একটু কাজ আছে, 1 মিনিট লাগবে। ভাই তাড়াতাড়ি আসেন, আমি আবার। আচ্ছা 1 মিনিট লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে। যে কাজের লাগা গেলাম, কাজটাও এখানে হইলো না। শালার তোদের সামনে যাওয়া লাগবো আবার, রিক্সাওয়ালা তো দাঁড়া করাই। ভাই এখানে হয় না, একটু সামনে চলেন ভাই, একটু সামনে যাইতে হবে, বুঝছেন? চলেন। শালা লোকটা সুবিধা মনে হচ্ছে না, কেমন কেমন লাগে। এটা তো মনে হয় যে ধান্দাবাজ, আজকে আমার ঠগাই ওরে আল্লাহ। কি করি? কিছু বলতেছেন ভাই? না ভাই, কিছু বলি না। সমস্যা নাই, আপনি ভাই ভাড়া নিয়ে টেনশন করেন না, বুঝছেন? ভাড়া দিয়ে দেবো, যেখানে ভাড়া বলছিলাম 200 টাকা, এখানে ভাড়াই দেবো, সমস্যা নাই। চলেন এই সামনে। আরে ঢাকা শহরে সবাই বলে ভাড়া ভাড়া দিব। না ভাই, আপনি ভাড়া নিয়ে টেনশন করেন না, কি বলেন? যে আমাদের মতো রিক্সা ড্রাইভারের ভাড়া ভাড়া দিবে কই? ফরেন নেয় আর মানে ভাড়াই দিবে চায় না, ওই জায়গা লুকাই করতে পারি না। চলেন, আপনি ভাড়া নিয়ে টেনশন করেন না ভাই, ভাড়া ভাড়াই দেবেন, বসাই দেবেন। চলেন। তাহলে এখানে শরবতের দোকান আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে শরবত খাও, দাঁড়াও। শরবত কত করে গ্লাস? 10 টাকা। আচ্ছা আসো। এই ভাই শরবত খান একটা, যে গরম পড়ছে ভাই। লোকটা দুটো খারাপ ভাবলাম, আসলে লোকটা তো খারাপ না, যে দেখি আমার মায়া করে শরবত খাওয়াইতেছে। আসলে ঢাকা শহরের মানুষের সবার এক ফলায় মাপা উচিত না। আমি যে একটা ভালো ভদ্রলোক করে খারাপ ভাবলাম, ও তো দেখতেছি রিক্সাওয়ালার প্রতি অনেক মায়া করে, যে আমার মতো একটা ড্রাইভারের ডাইকা শরবত খাওয়া। এই জগতে এরকম না মায়াসী মানুষ আছে এখন? না, তার খারাপ ভাবাটা আসলে ঠিক হইল না। যাবার গেলে বলবো না যে ভাই আসলে আমি তো আপনার সাথে ভুল করলাম। এই যে মামা শরবত নেন। লোকটার থেকে আমি আগে নেওয়া উচিত হইল না, ও আমি এর আগে দেওয়া উচিত ছিল। তাকে বসে খাই। আল্লাহ এসে খাই। ও বড় লোক সাথে যাইলে শরবতটা বানায়, আর আমরা যাইলে শুধু কদু লেবুর পানি আর কদু লবণ দিয়ে ছাইড়া দেয়। এই যে মামা, আপনাদের একটা দোষ আছে, যে বড় লোকেরা যখন আসে তখন শরবত গুলো সে করে বানা দেন, আর আমরা যখন রিক্সা ড্রাইভার আপনাদের কাছে রেগুলার খাই তখন তো দেন যে একটু লবণ পানি, আর তো কিছু দেন না। তার ফানটা বেড়ে গেছে। যাক, এই লোকে যদি ভাড়া আজকে আমার নাও দেয়, আমার কোনো দুঃখই লাগবে না। যে এক গেলা শরবত খাওয়াচ্ছে, ওটাতে আমার ফানটা বেড়ে গেছে। আচ্ছা আপনি এখানে একটু বসেন, আমি আসতেছি 1 মিনিট। কই যাবেন আবার? হ্যাঁ আবার যাবো, আপনি বসেন, আমি আসতেছি। আচ্ছা তাহলে আমি গাড়িটার উপরে বসে, আপনি আসেন। হ্যাঁ আপনি এখানেই বসেন, আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, 1 মিনিট লাগবে। আচ্ছা
কি করবো, গাড়ির উপরে বসি। আল্লাহ কি রোদ! ও মামা কলেজে যাবেন? না মামা, আমার একজন রিজার্ভ যাত্রী আছে, তো আমি একজন রিজার্ভ যাত্রী নিয়ে আসছি। ও আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু যাত্রী আছে তাহলে আমি অন্য অটো দেখি। দেখেন একটা খালি গাড়ি নিয়ে আপনি জাঙ্গা। আচ্ছা ঠিক আছে। মামা যাইবো কলেজে? না মামা, আমার একজন রিজার্ভ যাত্রী আছে। মামা একটু নিয়ে যান, আঙ্গ পরীক্ষা দেরিয়ে দিতেছে মামা। না মামা, আমি একজন এই যে বাইরে যাইতে গেছি তারও আমি নিই নি, যে রিজার্ভ যাত্রী আছে আমাদের আমার। ও মামা দেখেন লয়ে যেতে পারলে লয়ে যান, অনেক দেরি হয়ে গেছে কলেজে। না মামা, আমি যাবো না, আমার রিজার্ভ যাত্রী আছে। একটা লোক গেছে এদিকে, ও কইছে আসবো। লোকটা কেমন? লোকটা বাইকটা করে সাদা একটা গেঞ্জি পরে, যে অনেক ভালো, আমাকে এখানে শরবত খাওয়াইছে। গোলগাল চেহারা, হ্যাঁ চুল একটু বড় বড়। হ্যাঁ। আরে মামা ওই তো মামা সবাই সব রিক্সাওয়ালা রে শরবত খায় 12 টাকা মাইরা যায়। কি বলেন, ও আমার এখানে শরবত খাওয়াইছে? না, লোকটা ভালো। আপনারা কি বলেন, ও চিটার না? আর না মামা, সব অনেকের সাথে মামা এমন করছে, এলাকার সবার বেশিরভাগ রিক্সাওয়ালার সাথে এমন করছে। মনে করেন 12 টাকা। ছিলেন আপনারা, ছিলেন? জি আঙ্কেল, এনেই থাকে, এই আশেপাশে থাকে আঙ্কেল, বাড়ি ঘরের সামনে। আমার লোক এমন চিট করবে, এক গেলা শরবত খাবাই, আমার বাড়া মারে দিব। আমার হেই আপনার আজিমপুর থেকে নিয়ে আসছে। আল্লাহ, আজিমপুরে তো তাহলে 12 অনেক আঙ্কেল, সব টাকা মেরে দিচ্ছে আপনার শরবত খাওয়ায়, সবার লোক এমন করে। খুঁজে পাবেন না আঙ্কেল, ও এখন আর এলাকায় নাই। এমন চিট করলো। ঠিক আছে, উঠেন আপনারা, আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা আমার রাশিটাই খারাপ, যে কোনো টাইমে যাত্রী ধরে যাত্রী আমার লোক চিট করে। এসব যাত্রী নিলে একটু দেখে শুনে নিব। মামা কি করবো, ঢাকা শহরে যেমন একটা কথা, আপনারা কলেজের বাইরে ধরে আপনাদের নিয়ে যাইতেছি, আপনারা যদি একটা ভাড়া না দেন ওই জায়গায়, আমি কিছু করতে পারবো? না মামা, এর তো কিছু বলার নেই। কি করবো আর? মামা সে অনেক বড় ধরনের আর কি প্রতারক। মামা চিন্তা করবেন না, আপনার টাকা আল্লাহ তাআলাই জোগাড় করে দিবেন। যাক, আল্লাহর উপরে নির্ভর।